একটা একটা পেস বোলারের মেজর মিস্টেক কি হলো? প্রথম হচ্ছে যে আমরা যখন শর্ট বলটা করতেছি তখন সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আমরা যখন হচ্ছে ল্যান্ডিং করি, এই ল্যান্ডিং করার সাথে ল্যান্ডিং থেকে যখন আমার এনার্জিটা কম আসতেছে, এনার্জি যখন কম আসবে তখন কি হবে, আমার শোল্ডার কুইক মুভমেন্ট করে ফেলবে। তখন সেই ক্ষেত্রে বল কি সামনে পড়ে যাচ্ছে এবং শর্ট বল হয়ে যাচ্ছে, বাজে বল হয়ে যাচ্ছে বেশি। আর যখন আমি ল্যান্ডিং করে তাড়াহুড়ো করব না, ল্যান্ডিং করে যখন জমাবো নিজেকে, একদম পুরো ল্যান্ডিং করে যখন জমাবো, তখন আমি যখন হচ্ছে যে এনার্জিটা গ্রাউন্ড থেকে নিয়ে তারপর হচ্ছে যে যখন ডেলিভারিটা দিব, এইখান থেকে এসে এই যে এইখান থেকে এসে যখন এই আসবে, এই যে এইখান থেকে এসে এই এখানে এসে হচ্ছে যে একটা লকের মতো হয়ে, এই যে এখান থেকে এনার্জি নিয়ে লকের মতো হয়ে এই যে এখানে এসে যে আমি তখন সিলেক্ট করব কি শর্ট বল করব না আমি হচ্ছে যে ইয়র্কার লেন্থের বল অথবা গুড লেন্থের বল করব। তখন আমি এইখান থেকে ডেলিভারিটা দিয়ে তারপর হচ্ছে আমি ঠিক ক্রসের থেকে যখন এই ক্রস ল্যান্ডিং থেকে যখন হচ্ছে যে আমি ওপেন হব ডেলিভারির জন্য, তখন ঠিক আমার এই শোল্ডারের জায়গা থাকবে, তারপর হচ্ছে যে আমার এই শেষটা পুরা স্ট্যাম্প বরাবর থাকবে এবং ফেসও কি স্ট্যাম্প বরাবর থাকবে। তারপর হচ্ছে আমি ডেলিভারিটা দিয়ে শেষ করে রিলিজ শেষ করে দেন হচ্ছে যে আমি আবার ক্রস কন্ডিশনে চলে যাব, দিয়ে তারপর হচ্ছে আমি সামনে আবার ফলো থ্রোটা করবো। এই তো গ্রাউন্ড থেকে যখন হচ্ছে যে আমি ল্যান্ডিং করার পর গ্রাউন্ড থেকে যখন এনার্জি নিব না, তখন হচ্ছে আমার শোল্ডারে কি হবে, আপার পার্টটা হচ্ছে যে এনার্জি না পাইলে আপার পার্টটা কি হয়ে যাবে, সামনে হচ্ছে যে নুয়ে পড়বে, মানে হেলে যাবে। তখন আমি বল সামনে পড়ে যাবে, আমি বলে এনার্জি দিতে পারবো না এবং হচ্ছে বলে সুইং ইউজ করতে পারবো না, বলে পেস ইউজ করতে পারবো না। এই আরেকটা হচ্ছে যে আমি যখন হচ্ছে সাইড থেকে হচ্ছে যে ল্যান্ডিং করব, ল্যান্ডিং করে আমি তাড়াহুড়ো করবো না, ল্যান্ডিং করে হচ্ছে আমি একদম স্টেবল হবে, স্টেবল হয়ে তারপর হচ্ছে যে আমি শোল্ডার ক্রস কন্ডিশন থেকে চেস্ট সহকারে ওপেন করব, ওপেন করে তারপর হচ্ছে যে কি আমি এই চেস্ট এবং শোল্ডারে প্যারালালি কি করব, আমি হাতের সুইং বেশি করাবো। তখন কি হবে, আমার বলের উপর আমি এনার্জিটা ক্রিয়েট করতে পারবো বেশি, এবং হচ্ছে যে একই সাথে কি হবে, আমি হচ্ছে যে হাতের সুইং শেষ করে ক্রস কন্ডিশন থেকে আমি বল রিলিজ দিয়ে সামনে একদম স্ট্রেট আবার কি ফলো থ্রো করব। এই তো এটা হচ্ছে যে একটা পেস বলার হচ্ছে যে নিজেকে ইমপ্রুভ করার জন্য হচ্ছে যে এইভাবে কাজগুলো করতে হবে, না হলে হচ্ছে যে পেস বল ইমপ্রুভ করা কঠিন। এখন হচ্ছে যে বলে আমার কি হচ্ছে, আমি যখন বলটা ধরতেছি আমি এই যে দুইটা সিমে ক্লোজ কন্ডিশনে সিম ধরবো, এই আর আমার এই আঙ্গুলটা মাঝখানে সিমে থাকবে। এই আর এটা হচ্ছে যে আমার এই প্লেটটা যখন আমি সোজা এইখান থেকে নামাবো, সোজা যখন নামাবো তখন হচ্ছে যে আমি সিমের উপরে বলটা অ্যাকুরেটলি আমি সিমের উপরে ডেলিভারি দিতে পারতেছি। আর সুইং এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি কি করব, ইনসুইং খেললে ইনসুইং এর সময় আমার জাস্ট হচ্ছে যে ইন্ডেক্স ফিঙ্গার যেটা এইটাকে আমি জাস্ট হালকা ইউজ করব। তখন সেই ক্ষেত্রে আমি একটু ক্লোজ থেকে ইয়ে করব, আমি জাস্ট জাস্ট রিলিজের আগে এই ফিঙ্গারটাকে হালকা স্লাইটলি এখানে পুশ করবো, আর এই ফিঙ্গার লেগে থাকবে, এই এখানে পুশ করবো। এই আর ইনসুইং এর সময় আমার এই ইন্ডেক্স ফিঙ্গার ফিক্স থাকবে, দেন হচ্ছে মিডল ফিঙ্গারটা আমার কি করবো হালকা আমি হচ্ছে যে এখানে রিলিজের আগে জাস্ট এইখানে আমি হালকা প্রেসার ক্রিয়েট করবো। আর এটার থেকে যখন আমি আউটসুইং খেলাবো তখন হচ্ছে কি আমি একটু সাইড থেকে হালকা স্লাইটলি সাইড থেকে ডেলিভারি দিয়ে বের হয়ে যাবো। তখন আমার কি হবে, বল মিডল স্টাম্প অফ স্টাম্প আমি যেখানে টার্গেট করবো 40 স্টাম্প 50 স্টাম্প দিয়ে আমি আউটসুইং করাই বল বাইর করে দিবে। তো এটা হচ্ছে যে আমরা এইভাবে বল করবো। আর আরেকটা হচ্ছে যে আমি মানে ব্রেনের মধ্যে রাখবো যে আমার ফোকাসিংটা থাকবে হচ্ছে যে কিপারকে আমি টার্গেট করতেছি। আরেকটা হচ্ছে যে আমি যখন ল্যান্ডিং করব তাড়াহুড়ো করব না, ল্যান্ডিং করব স্টেপ বাই স্টেপ কাজ হবে, ল্যান্ডিং করব এনার্জি নিব, দেন হচ্ছে যে চেস্ট এবং শোল্ডার দুইটাই সুইং করাবো, সুইং করায় তারপর হচ্ছে এনার্জি গেইন করে হ্যান্ড সুইং করায় তারপর হচ্ছে ডেলিভারি দিয়ে বেরিয়ে যাবো। এই হুম, নর্মালি আমি ওখানে ল্যান্ডিং করার পরে জাস্ট ডেলিভারি দিব। ইয়েস।